হিঙ্গলগঞ্জের বিডিও অফিসে মহিলারা যারা অন্নপূর্ণা ভান্ডারের এই মাসে টাকা পাচ্ছেন না, তারা বিডিও অফিসে এসে অনলাইনে রিসিভ কপি নথি যাচাই করে নিয়ে যাচ্ছেন। তাদের টাকা পায় নতুনভাবে, সেই জন্যই কোনো বিডিও অফিসের লিস্টে তাদের কোনো নাম নেই। অনেকেরই তার কারণেই এই বৃষ্টি উপেক্ষা করে তারা বিডিও সাহেবের কাছে এসছেন, এমনটাই দাবি করছেন সাধারণ মহিলারা। আগে যে সরকার চলছিল সে সরকারের পুরুষ মানুষেরাও তোমার তো লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, আমার হিঙ্গলগঞ্জ ব্লকেও খবর আছে। কাজেই সরকার এটাকে পর্যবেক্ষণ করছে, যারা প্রকৃত উপভোক্তা তারা সকলেই পাবে। এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছি, মায়েদের সঙ্গে কথা বলছি, বিষয়টা আমরা দলগতভাবেও আমরা সবার সঙ্গে আলোচনা করছি। সরকার পক্ষের সঙ্গে যারা আধিকারিক আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। নিঃসন্দেহে যারা পাওয়ার যোগ্যতা রাখে তারা সকলেই পাবে। দামোদর প্রামাণিক, বসিরহাট জেলা যুব মোর্চা সহসভাপতি। এই তো আমাদের আগের মাসে টাকা ঢুকে গিয়েছিল, এই মাসে এখন আমাদের নাম নেই লিস্ট থেকে, তাই আমরা আবার এসেছি। কোথায় এসেছেন আপনারা? বিডিওসি। কেন? আমাদের হচ্ছে অন্নপূর্ণা টাকা ঢুকছে না, তাই। আসমা টাকা পাইনি বলে লাইনে আছি। কেন? আগে পেয়েছিলেন? মাঝের কটায় পেয়েছিলাম, হ্যাঁ। যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে আমার নাম নেই। তার জন্য কি আপনার ভিডিও এসেছে? হ্যাঁ, কি চাইছেন? আমরা চাই যেন এই পরিষেবা আমরা এই 3000 টাকা যেন পাই। আপনার নাম? শঙ্করী মন্ডল, কোথা থেকে এলেন? সাহেবখালী অঞ্চল। আমাদের প্রথম কিস্তি যখন টাকা ঢুকেছে তখন আমাদের বইয়ে কোনো টাকা আসেনি। দ্বিতীয় কিস্তিতে টাকা ঢুকেছিল একবার। এখন এই লাস্টে যে কোটা এসছে লিস্টে কোনো টাকা পয়সা কিছু আসেনি বা লিস্টের নামও নেই। ঠিক আছে, কোথায় এলেন আপনি? আমি বিডিও অফিসে এসেছি, লাইন দিয়েছি যে আমার জন্য এই 3000 টাকা করে ঢোকে, সেই জন্য আমি লাইন দিয়ে। সবিতা মন্ডল, কোথায় বাড়ি? লেবুখালী।